হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ এভরিবডি? সেলফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। ভিউয়ার্স, আমরা বরাবরের মতো আজকেও আপনাদের জন্য বিশেষ বিশেষ ট্রান্সলেশনগুলো দেব, যেগুলো আপনাদের সোশ্যাল কমিউনিকেটিভ ইংলিশে খুবই জরুরি। ভিউয়ার্স, আমরা এর আগেও এগুলো দিয়েছি। আসলে এই ধরনের কথাবার্তা আমাদের জন্য, সবার জন্য খুব জরুরি। আমরা এর আগে 50টা দিয়েছি। এগুলো যে কোনো সময় কথা বলার সময় আমাদের খুবই প্রয়োজন। তো আজকে আমরা শুরু করছি ভিউয়ার্স। আমাদের দেওয়া আছে তুমি বড্ড শয়তান। আমরা এগুলো অনেক কমনলি ইউজ করি। ইউর রোগ, উচ্চারণটা হচ্ছে রোগ, অর্থাৎ ইউর রোগ আউট অ্যান্ড আউট। ভিউয়ার্স, উচ্চারণটা ঠিক রাখেন। ইউর রোগ, রোগ, ইউর রোগ আউট অ্যান্ড আউট। এটা কঠিনের চেয়ে কঠিন। ইটস টাফার দ্যান টাফ। আমার যদি অফুরন্ত সময় থাকতো, আই উইশ আই হ্যাড স্কাই লিমিট টাইম। কেন মাথা খারাপ করছেন? ওয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার? চাপাবাজি কম কর, অথবা চাপাবাজি কম করো। ব্লাফ আ লিটল। তুই তো একটা গাধার মতো কথা বলছিস। ইউ আর টকিং অল ননসেন্স। তুই কোন সাহসে এটি করলি? হাউ ডেয়ার ইউ ডু দিস? কোথায় যে আমার মোবাইলটা গেল? ওয়ার অন দ্য আর্থ ইজ মাই মোবাইল? তুমি এখানে নাক গলানোর কে? হু আর ইউ টু ইন্টারফিয়ার হিয়ার? ঠেলার নাম বাবাজি, নাথিং লাইক ফোর্স। ভিউয়ার্স, এই কথাগুলো কিন্তু সচরাচর আমরা কিন্তু বলে থাকি, এবং এগুলো অনেক সময় আমরা বাংলায় বলি, কিন্তু ইংরেজিটা জানি না। জানা থাকলে ভালো, কেননা যে অনেক সময় এগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এগুলো আরেকবার ইংলিশ উচ্চারণটা করে আসি। ইউ আর রোগ আউট অ্যান্ড আউট, ইটস টাফার দ্যান টাফ। আই উইশ আই হ্যাড স্কাই লিমিট টাইম। ওয়াই আর লুজিং ইয়ার টেম্পার? ব্লাফ আ লিটল। ইউ আর টকিং অল ননসেন্স। হাউ ডেয়ার ইউ ডু দিস? ওয়ার অন দ্য আর্থ ইজ মাই মোবাইল। ভিউয়ার্স, এখানে একটু আমি ব্যাখ্যা দিই। এই যে অন দ্য আর্থটা আসলে কি? আমরা অনেক সময় কিন্তু এই যে অন দ্য আর্থ পৃথিবীকে বোঝাচ্ছে না। ভিউয়ার্স, ওয়ার অন দ্য আর্থ ইজ মাই মোবাইল। অন দ্য আর্থ হচ্ছে এক ধরনের বিরক্ত প্রকাশ করা। আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই, তখন কি সেটা গেল কোথায় রে, এই যে একটা তাড়াহুড়া, একটা এক্সাইটেড আমরা হয়ে যাই, তখন কিন্তু অন দ্য আর্থটা আমরা বিরক্ত সহকারে বলি। সো আপনাকে খেয়াল করতে হবে যে অন দ্য আর্থ পৃথিবীকে নির্দেশ করছে না, বরং এক ধরনের বিরক্ত নির্দেশ করতেছে। আমরা বলি না যে কোথায় যে আমার মোবাইলটা গেল, এটা কিন্তু এক ধরনের বিরক্তির সাথে নিচ্ছে। তখন ইংলিশটা আপনি বলবেন, ওয়ার অন দ্য আর্থ ইজ মাই মোবাইল? হু আর ইউ টু ইন্টারফিয়ার হিয়ার? নাথিং লাইক ফোর্স। ভিউয়ার্স, আমরা পরবর্তীতে আরও কিছু বাক্যের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আবারও আপনাদের বলে থাকি, এ ধরনের বাক্য, ছোট ছোট বাক্য একসময় আপনার বড় বড় কথায় রূপ নেবে। এজন্য আপনারা এই বাক্যগুলো লিখে রাখতে পারেন, বা আপনি যখনই সময় পান তখনই আপনি ইউটিউবে গিয়ে এগুলো দেখবেন বা ডাউনলোড করতে পারেন। এগুলো অত্যন্ত প্রয়োজনীয় একটি বাক্য। আসলে হাতের কাছে আমাদের অনেক কিছু থাকলে আপনাদের এগুলো বলতে, যে কোনো যোগাযোগ করতে খুবই সুবিধা। ভিউয়ার্স, আমি চেষ্টা করছি সেলফ বাংলাদেশ থেকে। আমার দিকে তাকিয়ে বলো। টেল মি অন মাই ফেস। আমি যা বলি তাতেই তুমি হাসো। ইউ লাফ অ্যাট এভরিথিং আই সে। এত অজুহাত দেখাচ্ছ কেন? ওয়াই ডু ইউ শো সো মেনি ইফস অ্যান্ড বাটস? ওয়াই ডু ইউ শো সো মেনি ইফস অ্যান্ড বাটস? এত ঘ্যান ঘ্যান প্যান প্যান করছো কেন? ভিউয়ার্স, এই কথাটা কিন্তু আমরা অনেক বলে থাকি। আপনারা বলবেন, ওয়াই আর ইউ ডুইং সো মাচ গ্রাম্বলিং অ্যান্ড মামলিং? গ্রামলিং অ্যান্ড মামলিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করা। অনেক ধৈর্য ধরেছি, আর কিন্তু নয়। আই গট এ লট অফ পেশেন্স, নো মোর বাটস। সে হাড়ে হাড়ে দুষ্টু। হি ইজ উইকেড টু দ্য ব্যাকবোন। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই ক্যান টলারেট এ অ্যানিমল। আমাকে শেখাতে এসো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। পাগলামের একটা সীমা থাকা উচিত। দেয়ার শুড বি আ লিমিট অফ ম্যাডনেস। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? ভিউয়ার্স, এই লাইনটা আমরা আরেকবার পড়ব। টেল মি অন মাই ফেস। ইউ লাফ অ্যাট এভরিথিং আই সে। ওয়াই ডু ইউ শো সো মেনি ইফস অ্যান্ড বাটস? Why are you doing so much grumbling and mumbling?
I got a lot of patience, no more birds. He's wicked to the backbone. I can't tolerate you anymore. Don't try to tease me. There should be a limit of madness. Have you gone mad? ভিউয়ার্স, আমরা পরে আরও কিছু বাক্য দেবো। আমি আবারও বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট বাক্য, এগুলো আমরা সচরাচর বলে থাকি। আসলে এগুলো ডিকশনারিতে বা কোনো বইয়ে খুঁজে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। ভিউয়ার্স, আমরা সেল বাংলাদেশের পক্ষ থেকে সবসময় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা জানি যে ইংলিশ শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্য নয়, শুধু কোনো এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উন্নতি হওয়ার জন্য নয়, আমাদের কমিউনিকেশনটা খুবই জরুরি। আমাদের বাংলাদেশের ছেলেপেলেদের কিন্তু একটা সমস্যা, কমিউনিকেশনে দুর্বল, যার জন্য চাকরির ক্ষেত্রে, কোথাও কথা বলার ক্ষেত্রে এই দুর্বলতাটা থেকে যায়, যার জন্য কিন্তু লজ্জাও পায়। তো আপনি যদি এগুলো জেনে রাখেন, আপনার এগুলো অনেক উপকার হবে আশা করি। তুমি আর পার পাবে না, ইউ ওয়ন্ট গেট এ মোর। কোন গাধা এটি করেছিল? হু অন দ্য আর্থ ডিড দিস। ভিউয়ার্স, এর আগে বলেছিলাম যে অন দ্য আর্থ পৃথিবীকে বোঝাচ্ছে না, এখানে একটা বিরক্ত। কোন গাধা এটি করেছিল? হু অন দ্য আর্থ ডিড দিস। কি ঘোড়ার ডিম করছো? হোয়াট দ্য হাউ আর ইউ ডুইং? মাগো আমি শেষ, মাগো আমি গেলাম। এভাবে আমরা অনেক সময় বলি। ও আই এম আনডান। স্পর্ধা দেখিও না। ডোন্ট শো ইউর অডাসিটি। ছি ছি, তোমার এমন কাজ। ফর শেম, ইউ হ্যাভ ডান দিস। ওরে শয়তান, মুখ সামলে কথা বলিস। ইউ ডেভেল, হোল্ড ইউর টাং বিফোর স্পিকিং। ভিউয়ার্স, এই কথাগুলো কিন্তু আমরা খুব বলি, খুব মজার কথা। এগুলো যদি আপনারা মুখে লিপে রাখতে পারেন ভিউয়ার্স, আপনাদের কত উপকার হবে ভাবতেই পারবেন না। তো ভিউয়ার্স, আবার আমরা ওইটা একটু বলি। ওরে শয়তান, মুখ সামলে কথা বলিস। ইউ ডেভেল, হোল্ড ইউর টাং বিফোর স্পিকিং। ইস কি স্পর্ধা। ফিশ, হোয়াট ইনসোলেন্স। তুমি ভণ্ড। ইউ হিপোক্রাইট। তোমাকে দেখে নেব। আইল সি মাই ফুট। ভিউয়ার্স, আমরা ইংরেজিগুলো একবার দেখে আসি। আবারও বলি ভিউয়ার্স, আপনাদের বরাবরের মতো করে বলে আসছি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, ইংলিশ তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আমরা সঠিকভাবে ইংলিশ উচ্চারণ করার জন্য। কেননা আমাদের কমিউনিকেশন ইংরেজিতে হওয়ার জন্যই কিন্তু আমরা এগুলো করছি। সো আমরা চেষ্টা করব সঠিক উচ্চারণে ইংরেজি বলার জন্য। ইউ ওয়ন্ট গেট এ মোর। হু অন দ্য আর্থ ডিড দিস? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ও আই এম আনডান। ডোন্ট শো ইউর অডাসিটি। ফর শেম, ইউ হ্যাভ ডান দিস। ইউ ডেভিল, হোল্ড ইউর টাং বিফোর স্পিকিং। ফিশ, হোয়াট ইনসোলেন্স। ইউ হিপোক্রাইট। আইল সি মাই ফুট। ভিউয়ার্স, এই কথাগুলো আমাদের কিন্তু বর্তমান সমাজে ব্যাপকভাবে আমরা ব্যবহার করে থাকি। এগুলো আপনারা ঠিক লিপে রাখবেন, দ্রুত যেন বলতে পারেন, না দেখে বলবেন, বেশি বেশি বলার চেষ্টা করবেন। আপনাদের কাজে লাগলে আমাদের এই কন্টেন্টস সেল বাংলাদেশে ইউটিউবে দেওয়ার সার্থকতা আমরা পাবো। ভিউয়ার্স, আমরা পরের আরও কিছু বিষয়ে যাচ্ছি। এগুলো আমরা খুব ইউজ করি। আমরা অনেক সময় বলে থাকি, আঙুল নামিয়ে কথা বলো। কিপ ইউর ফিঙ্গার ডাউন। ভাষা সংযত করো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা কখন ইউজ করি ভিউয়ার্স? যখন আপনারা দেখবেন যে কোনো সে ফাঁস কথা বলে ফেলছে বা অসঙ্গতি কথা বলছে, তখন আপনি তাকে বলতে পারেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বেশি বার বেরো না। ডোন্ট গ্রো সো ফার। এগুলাও কিন্তু আমরা অনেকে থ্রেট টাইপের কথা বলি। নিজের দিকে খেয়াল রাখো। মাইন্ড ইউর ওন বিজনেস। তুমি নিজেকে কি মনে করো? হোয়াট ডু থিঙ্ক অফ ইউর সেলফ। ভিউয়ার্স, আমরা এটা খুব ইউজ করি। সীমা ছাড়িয়ে যেও না। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি বদমাস। ইউ আর স্কাউন্ড্রেল। কত বড় শয়তান রে বাবা। হোয়াট এ বিগ ডেভিল। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আইল স্লাফ অফ ইউর টিথ। তোমাকে পিটিয়ে সোজা করে দিব। আইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং। ভিউয়ার্স, কথাগুলো কেমন লাগছে? আশা করি খুব মজা পাচ্ছেন। এবং এই কথাগুলো আসলে এগুলো যদি হাতের কাছে থাকে বা আমাদের মুখে থাকে, আমরা তো অনেক সময় কথা বলতে রাগ হয়ে যাই। আপনি এগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমরা চাই শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সাথে ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এটাও আমাদের মাতৃভাষাই বলবো, পৃথিবীর মাতৃভাষা।
এটা আমরা জানার চেষ্টা করব। ভিউয়ার্স, আবারও আমরা একটু ইংরেজিটা বলে আসি। কিপ ইউর ফিঙ্গার ডাউন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট গ্রো সো ফার, মাইন্ড ইউর ওন বিজনেস, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, ডোন্ট ক্রস ইউর লিমিট, ইউ আর স্কান্ড্রেল, হোয়াট এ বিগ ডেভিল, I'll slough off your teeth, I'll make you flat by beating. ভিউয়ার্স, আমরা এরপরে আরও কিছু বিষয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকে আমরা যে ইংরেজিগুলো দিয়ে যাচ্ছি আপনাদের সঠিক কমিউনিকেশনের জন্য, এতে আপনার স্মার্টনেস বাড়বে, আপনার কম্পিটেন্স আরও বাড়বে, ইংলিশে স্কিল বাড়বে। ভিউয়ার্স, আমাদের একটা রিকোয়েস্ট, আপনার ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক দিতে বলবেন, কমেন্টস দিবেন, আপনাদের পরামর্শ আমরা নেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা পরে এগুলো বলার চেষ্টা করছি। চোখ নামিয়ে কথা বলো, কিপ ইউর আইস ডাউন, আমার দিকে চোখ পাকিও না। ডোন্ট শো ইউর টেম্পার টু মি, তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব। আই উইল ডিপ ইউ ইনটু ডার্টি ওয়াটার, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আই উইল টিচ ইউ আ গুড লেসন, আমি তোমাকে লাথি দিয়ে এখান থেকে বের করে দিব। আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, আমি বুঝতে পেরেছি। আই গট ইট, আমার জানা মতে। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, কোথাও বসি। লেটস সিট সামহোয়ার, আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ। ভিউয়ার্স, এখানে খেয়াল করেন, আমরা এই কথাগুলো বলবো, আবার চিন্তা ভাবনা করে কিন্তু বলার চেষ্টা করব। আপনি এমন কাজ করবেন না আরেকজন বিরক্ত হয়ে আপনাকে কিছু বলে ফেলে, যেখানে দরকার সেখানে বলার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা একটু ইংলিশ আরেকবার বলার চেষ্টা করি। কিপ ইউর আইস ডাউন, ডোন্ট শো ইউর টেম্পার টু মি, আই উইল ডিপ ইউ ইনটু ডার্টি ওয়াটার, আই উইল টিচ ইউ আ গুড লেসন, আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, আই গট ইট। As far as I'm concerned, let's sit somewhere, so kind of you. Viewers, আমরা এই পর্যন্ত 100টি বাক্য দিয়েছি। প্রত্যেকটি বাক্যই অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার ইংলিশ কমিউনিকেটিভ স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। ভিউয়ার্স, সেলফ বাংলাদেশ আরও অনেক বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে বলে রাখি, আমরা ক্যাডেট, যারা ক্যাডেট সারা বাংলাদেশের যারা ক্যাডেট কোচিং করছে তাদের জন্য আমরা খুব রিসেন্ট ক্যাডেট ইংলিশ নামে আমাদের একটা ইউটিউবের আরেকটি কিছু আমরা করব, আপনারা সেদিকে চোখ রাখবেন। আমরা ক্যাডেটের গ্রামার, ক্যাডেটের যে বিষয়গুলো দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এভরি টপিক্স উইল মেক দ্য স্টুডেন্টস হেল্পফুল ফর গেটিং ক্যাডেট অ্যাডমিশন। সে পর্যন্ত ভালো থাকুন, অল দ্য বেস্ট। সেলফ বাংলাদেশ এগিয়ে যাক, আপনারা সুস্থ থাকুন, করোনামুক্ত থাকুন, এই শুভকামনায় সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক টু ইউ।